বিরতির পর আবারও স্বাগত সংবাদে। জিবি হাসপাতালের নিউরো সার্জনের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ রয়েছে নিউরো সার্জনের গাফিলতির কারণেই প্রসেনজিৎ দেবনাথ নামে ৩৩ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি জোলাইবাড়ির শান্তিনিকেতন পাড়ায়। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেছেন মৃত প্রসেনজিতের পরিবারের লোক। আমরা শুনে নেব সংশ্লিষ্টদের বক্তব্য। একটা সময় রোগীরা লই আইসিজিবিতে খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল। তারপরে ডক্টর ধ্রুব দাস তাইনে দেখছিল, তাইনে দেখার পরে ভর্তি রাখছে। ভর্তি রাখার পরে কইছে যে খুব ডেঞ্জারাস অবস্থা, তার অপারেশন লাগবে। ঠিক আছে, অপারেশন লাগলে টিকাকরণ লাগবে, ব্লাড লাগবে। তো পরের দিন আমরা দৌড়ি করিয়া সবাই দৌড়াদৌড়ি করিয়া ব্লাড জোগাড় করলাম। তারপরে সকালবেলা 9টায় টাইম দিয়ে 9টার সময় আইসে না। পরে কিতে হয়েছে ডাক্তাররা তো খুঁজে পাওয়া যায় না এখানে, শুধু ম্যাডামরা আইসে। এই ডাক্তারকে ম্যাডাম আমরা তো এতটুকু চিনি না, কারোর সঙ্গে কথা বলার মতো তো আমরা এত ইয়ে নাই যে আমরা তো সবসময় তো আই না। তারপরে এই ব্লাড জোগাড় করলাম এত তৈরি করে পরের দিন টাইম দিছে 9টার পরে দিছে বিকালবেলা করাইব। বিকালবেলা টাইম দিছে রাত্রে, মানে কি একটা টেস্টের কথা কইছিল, টেস্টে যা ওইবার পরের মানে অপারেশনে ওটি করাইব। এটাও গেল। এর পরের দিন আবার টাইম দিছে 9টা। কে টাইম দিছে? অপারেশন ডাক্তার যে আসলে আর কি, রেড্ডি স্যার। তো পরের দিন আবার 9টা টাইম দিছে, সেম টাইম আইসে না ডাক্তার। তারপর আমরা জিজ্ঞাসা করতেছিলাম আর কি, ম্যাডাম আছে তারা তো একজন ওখানে তো বইয়াই থাকে, তারা জিজ্ঞেসি যে কি ব্যাপার, আমরা রোগীটা তো খুব ক্রিটিক্যাল, আমরা তো ব্লাডও জোগাড় হয়েছে, এখন অপারেশন ক্লিয়ার হইতেছে না। তারা কইতেছে যে ডাক্তারের সঙ্গে কথা কয়ে জানাইব। তারপরে গেছে উপরে, আবার আমার ভাই একটা আছে, তাই নিয়ে আবার উপরে গেছে। উপরে যায় ম্যাডামের সঙ্গে কথা কইছে, ডাক্তারের সঙ্গে কথা কয়ে জানাইব। করতে 4 দিনের মাথায় আমার ভাইটার এমন হয়েছে। এরপরে লাস্ট মুহূর্তে কইছে কি পজিটিভ আইছে, এর লেগে তাই মানে বাইরে মানে এক্সট্রা রেড জোনে লইয়া গেছে। তো তারা যদি ফাঁকতো না কইতো, শুরু থেকে যদি ফাঁকতো না কইতো, তাহলে আমরা অন্য পদক্ষেপ নিতাম, অন্য জায়গায় চেষ্টা করতাম আমরা যতদূর পারি, যতটুকুই পারি। তো এভাবে করিয়া মানে আমার বাইরের জীবন তো শেষ হয়েছে। দ্বিতীয় দিন যাতে এমন আর কোনো কারোর যাতে জীবন না যায়, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোড়ে বিনতি করছি। মানে দ্বিতীয় দিন যাতে আমার ভাইয়ের মতো কোনো ভাই যাতে আর কষ্ট না পায়, কোনো পরিবার যাতে এভাবে যাতে হেনস্থা না হয়, এভাবে আমি এতটুকু বলছি। এই বিষয়টা নিয়ে আপনাদের যে রেড্ডি স্যার আছে, মানে রেড্ডি স্যারের সাথে কথাবার্তা আমরা শুনলাম সংশ্লিষ্টদের বক্তব্য। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে নিউরো সার্জনের গাফিলতির কারণে অপারেশন না করার কারণ, এবং তার কারণেই কিন্তু প্রসেনজিৎ দেবনাথ নামে ৩৩ বছরের এক যুবককে প্রাণ দিতে হলো, এবং তার কারণে কিন্তু মৃতার পরিবারের লোক আবারও মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে আবেদন জানালেন যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর জন্য তিনি যেন সদর্থক ভূমিকা পালন করেন। নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।